আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি নিশ্চিত আপনার রোজা সত্যিই আল্লাহর দরবারে কবুল হচ্ছে, নাকি এমন কোনো ভুল আপনি অজান্তেই করে ফেলছেন যার কারণে মুহূর্তের মধ্যেই আপনার রোজা ভেঙে যাচ্ছে? ভাবুন তো, সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব কিছু সহ্য করার পর যদি জানেন আপনার রোজাই শুদ্ধ হলো না, কেমন লাগবে তখন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা শুধু না খাওয়া বা না পান করার নাম নয়, এটি একটি ইবাদত, একটি আমানত, একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় সামান্য অবহেলাও হতে পারে বড় ক্ষতির কারণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। হাদিস। আপনি কি তাদের একজন হতে চান? নিশ্চয়ই না। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব রোজা অবস্থায় এমন 5টি গুরুতর ভুল যেগুলো করলে সাথে সাথেই রোজা ভেঙে যায়। কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানব, যেন আপনি নিজেকে বাঁচাতে পারেন এবং আপনার রোজা হয় পূর্ণাঙ্গ ও কবুলযোগ্য। আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। যদি চান এই ভিডিওটি অন্তত 10,000 লাইক অতিক্রম করুক, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন এবং সবাইকে লাইক করতে বলুন, কারণ আপনার একটি লাইক অন্য কারো আমল ঠিক করার কারণ হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই আলোচনা আপনার রোজাকে বাঁচিয়ে দেবে। প্রথম ভুল, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা খুব মনোযোগ দিয়ে বিষয়টি বুঝি। রোজার মূল ভিত্তিই হল ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া ও পান করা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তোমরা পানাহার করো যতক্ষণ না সুবহে সাদিকের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা 2:187। এই আয়াত আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয়, ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে এক ফোঁটা পানি, এক টুকরো খাবার, এমনকি সামান্য কিছু গিললেও রোজা ভেঙে যাবে। অনেক সময় মানুষ ভাবে, একটু পানি খেলাম, কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, রোজা আল্লাহর সাথে একটি অঙ্গীকার। আপনি যখন ইচ্ছা করে কিছু খান বা পান করেন, তখন সেই অঙ্গীকার ভঙ্গ হয়। হ্যাঁ, যদি কেউ সম্পূর্ণ ভুলে খেয়ে ফেলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন। সহিহ হাদিস। কিন্তু ইচ্ছাকৃত হলে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ভাবুন তো, সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, আপনার সব কষ্ট শুধু এক চুমুক পানির জন্য নষ্ট হয়ে গেল। তাই সতর্ক থাকুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন আর আপনার রোজাকে হেফাজত করুন। দ্বিতীয় ভুল, রোজা অবস্থায় স্বামী স্ত্রীর সহবাস করা। প্রিয় ভাই ও বোনেরা, রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রীর সহবাস করা এমন একটি গুরুতর কাজ যার ফলে সাথে সাথেই রোজা ভেঙে যায়, এবং শুধু রোজা ভাঙে না, এর জন্যে বড় কাফফারাও আদায় করতে হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, রোজার রাতে তোমাদের জন্যে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস হালাল করা হয়েছে। সূরা আল বাকারা 2:187। লক্ষ্য করুন, আল্লাহ এখানে রাতে শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ দিনের বেলা এটি সম্পূর্ণ হারাম। একজন সাহাবী রাসূলুল্লাহ এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি বললেন, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন রাসূলুল্লাহ তাকে কাফফারার নির্দেশ দেন, একজন দাস মুক্ত করা, তা না পারলে টানা 2 মাস রোজা রাখা, তাও না পারলে 60 জন গরিবকে খাওয়ানো। সহিহ হাদিস। ভাবুন তো, এটি কত বড় অপরাধ হলে এত বড় কাফফারা নির্ধারণ করা হয়েছে। তাই রোজার পবিত্রতা রক্ষা করুন, দিনের সময় নিজেকে সংযত রাখুন, কারণ রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করারও নাম। তৃতীয় ভুল, ইচ্ছাকৃতভাবে বমি করা। প্রিয় ভাই ও বোনেরা, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করাও রোজা ভেঙে যাওয়ার একটি কারণ। অনেকেই বিষয়টি জানেন না, আবার কেউ কেউ হালকাভাবে নেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত স্পষ্ট বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে বমি করবে, তার উপর কাজা বা রোজা পুনরায় রাখা ওয়াজিব হবে। আর যার অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, তার রোজা ভাঙবে না।
সাহি হাদিস। অর্থাৎ আপনি যদি ইচ্ছা করে গলা খুঁচিয়ে বা অন্য কোনোভাবে বমি বের করেন, তাহলে আপনার রোজা সাথে সাথেই ভেঙে যাবে এবং পরে সেই রোজা কাজা করতে হবে। কিন্তু যদি অসুস্থতার কারণে হঠাৎ বমি হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার উপর কোনো গুনাহ চাপান না। ভাবুন তো, রোজা হলো ধৈর্য ও সংযমের পরীক্ষা। আপনি যদি সামান্য অস্বস্তির কারণে ইচ্ছাকৃতভাবে বমি করেন, তাহলে সেই সংযম ভেঙে যায়। তাই সতর্ক থাকুন। শরীর খারাপ হলে বিশ্রাম নিন, প্রয়োজন হলে ইফতারের পর চিকিৎসা করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট দেখেন, কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে তার জবাবদিহি করতেই হবে। চতুর্থ ভুল, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, সহবাস ছাড়া। প্রিয় ভাই ও বোনেরা, রোজা অবস্থায় শুধু খাওয়া পান করা থেকেই নয়, নফসের খারাপ চাহিদা থেকেও নিজেকে বিরত রাখতে হয়। সহবাস ছাড়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, যেমন হস্তমৈথুন করা বা কাম ভাব জাগিয়ে নিজেকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, তাহলেও রোজা ভেঙে যায়। রোজা হলো তাকওয়ার শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। অর্থাৎ রোজা আমাদের শেখায় নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে। ইসলামী ফিক অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে যার ফলে বীর্যপাত হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে সেই রোজা কাজা করতে হবে, কারণ এটি রোজার আত্মাকে নষ্ট করে দেয়। ভাবুন তো, আপনি সারা দিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু যদি গোপনে এমন একটি কাজ করেন যা রোজার পবিত্রতা নষ্ট করে দেয়, তাহলে সেই ইবাদতের মর্যাদা কোথায় থাকে? তাই চোখকে সংযত রাখুন, চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, একান্ত প্রয়োজনে নিজেকে ব্যস্ত রাখুন ইবাদতে। মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখেন। রোজা শুধু বাহ্যিক ইবাদত নয়, এটি অন্তরেরও পরীক্ষা। পঞ্চম ভুল, হায়েস বা ঋতুস্রাব বা নিফাস শুরু হওয়া। প্রিয় বোনেরা, এটি বিশেষভাবে নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা অবস্থায় যদি কোনো নারীর হায়েস বা ঋতুস্রাব বা সন্তান জন্মের পর নিফাসের রক্তস্রাব শুরু হয়, তাহলে সাথে সাথে তার রোজা ভেঙে যাবে, যদিও তা ইফতারের কয়েক মিনিট আগেই হোক। এই বিধান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি বলেছেন, নারী যখন হায়েজে থাকে তখন সে নামাজ পড়ে না এবং রোজাও রাখে না। সহিহ হাদিস। অর্থাৎ এটি কোনো গুনাহ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি ছাড়। ইসলামের নারীর শারীরিক অবস্থাকে সম্মান করা হয়েছে, তাই এই সময় রোজা রাখা বৈধ নয়। তবে রমজানের রোজা হলে পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করে নিতে হবে। অনেক বোন কষ্ট পান, ভাবেন আমি তো সারাদিন রোজা ছিলাম, শেষ মুহূর্তে কেন ভেঙে গেল? মনে রাখবেন, আল্লাহ আপনার নিয়ত ও কষ্ট দুটোই দেখেন। আপনি যে সময় পর্যন্ত রোজা ছিলেন তার সওয়াব ইনশাআল্লাহ পাবেন, কিন্তু শরীয়তের বিধান মেনে নিতে হবে। রোজা হলো আল্লাহর হুকুম মানার নাম, তাই নিজের আবেগ নয়, আল্লাহর বিধানকেই প্রাধান্য দিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জেনে নিলাম রোজা অবস্থায় এমন 5টি ভুল যেগুলো করলে সাথে সাথে রোজা ভেঙে যায়। ভাবুন তো, সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট, ক্লান্তি সব কিছু সহ্য করার পর যদি একটি ভুলের কারণে আপনার রোজা নষ্ট হয়ে যায়, তাহলে কত বড় ক্ষতি। রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে একটি চুক্তি, এটি তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:194। আপনি যদি সতর্ক থাকেন, নিজেকে সংযত রাখেন, আল্লাহর সীমারেখা মানেন, তাহলেই আপনার রোজা হবে পরিপূর্ণ ও কবুলযোগ্য। আজকের আলোচনা যদি আপনার উপকারে আসে, তাহলে দয়া করে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে আরও মানুষ নিজেদের রোজা হেফাজত করতে পারে। মনে রাখবেন, আপনার একটি শেয়ার কারো আমল ঠিক করে দিতে পারে। আপনি দেখছিলেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের রোজা কবুল করুন। আমিন।